মৌমিতা হত্যাকাণ্ড হয়েছে অ্যান্ড রেপ হয়েছে, ওটা নিয়ে এসেছি। আপনারা লক্ষ্য করবেন যে আমরা যদি আমাদের দেশের জাতীয় সংগ্রামগুলো লক্ষ্য করি তাহলে দেখব প্রীতিলতা ওয়াদ্দেদার কিংবা শান্তি ঘোষ কিংবা সুনীতি চৌধুরী কিংবা কাকন বিবি, এই যে যারা নারীরা সম্মুখ সমরে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, তারা কি আসলে এরকম স্বাধীনতা চেয়েছিল? যেই স্বাধীনতায় অর্ধেক নারী, আমরা বাংলাদেশে যদি আমরা ডেমোগ্রাফিটা দেখি তাহলে দেখবো যে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তারা এখনো এই যে আমরা যে আজকের আয়োজনটা করেছি বা আমাদের যে বন্ধুরা আয়োজন করেছেন রিক্লেইম দ্য নাইট অথবা রাত দখল করো, এই যে রাত দখল করার অধিকার কিন্তু আমরা পাইনি। আপনারা একটু চিন্তা করে দেখুন যে অর্ধেক জনসংখ্যা, তারা তাদের জীবনের অর্ধেক যে সময়, সেই সময়টা তাদের বন্দি জীবন যাপন করতে হয়। এবং এই বন্দি দশা থেকেও যারা বাইরে আসে, যেমন আমরা মৌমিতা দেবনাথের ঘটনা আমরা বারবার করে বলছি, তিনি যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার ইনস্টিটিউটের যে প্রিন্সিপাল তিনি প্রথমে যে প্রশ্নটি ছুড়ে দিয়েছিলেন সেটা হচ্ছে যে এত রাতে ডিউটি শেষ করার পর তিনি কেন বাইরে ছিলেন। এই যে প্রশ্নটি, আমাদের যে ভিকটিম ব্লেমিং এবং শেমিং এর যে কালচারটি, এই কালচার যদি আমরা দূর করতে না পারি তাহলে আমাদের লড়াই আসলে কখনো শেষ হবে না। কিছুক্ষণ আগে আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ, তিনি আমাদেরকে কিছু প্রশ্ন করেছেন যে তিনি আসলে জানতে চান আমরা আসলে কি চাই। আমরা আসলে এই যে গণ অভ্যুত্থান পরবর্তীকালীন যে সময়টা, সেই সময়ে আসলে আমরা পূর্বের মতো রাষ্ট্র ব্যবস্থা আসলে দেখতে চাই না, যেই রাষ্ট্র ব্যবস্থা একই সাথে আপনারা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকান দেখবেন যে রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতায়, মানে রাজ্যের সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন একজন নারী, মমতা ব্যানার্জি। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো বিগত বেশ কিছু বছর ধরে কিংবা বাংলাদেশ রাষ্ট্রটি স্বাধীন হওয়ার বেশিরভাগ সময় জুড়ে নারী প্রধান কিন্তু ক্ষমতায় ছিলেন। কিন্তু এমন নারী তারা যারা পিতৃতান্ত্রিক নারী, যাদের আসলেই তৃণমূলের নারীদের সাথে কি ঘটনা ঘটে যাচ্ছে সেটা নিয়ে কিচ্ছু যায় আসে না। তাদের যে যায় আসে না, সেই যায় না আসার কারণেই কিন্তু আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা, যেটা কিছুক্ষণ আগে আমাদের একজন বন্ধু বললেন, তারা আসলে নারীদেরকে ফেল করেছেন, তাদের নিরাপত্তা দিতে তারা আসলে পারেননি। ফলে আমরা এমন একটা রাষ্ট্র কাঠামো চাই যেখানে নারী নিরাপত্তা দেওয়া হবে। আমরা জানি যে আমাদের সশস্ত্র বাহিনী তারা আসলে আমাদের রক্ষক, আমরা বলি তারা আইন শৃঙ্খলা রক্ষা করে, কিন্তু আপনারা এখানে যারা নারীরা বসে রয়েছেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনাদের সাথে মলেস্টেশনের ঘটনা ঘটলে কিংবা আপনাদের সাথে ধর্ষণের মতো ঘটনা ঘটলে আপনারা সাহস নিয়ে, বুকে সাহস নিয়ে কিংবা নির্ভয়ে আপনারা পুলিশের কাছে যেতে পারেন? আমি একটু প্রশ্নটি রাখতে চাই, কেউ আসলে পারে না। ফলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে আমরা বলে যেতে চাই, আমরা এমন একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই যারা ইয়াসমিন হত্যাকাণ্ডের মতো কোনো হত্যাকাণ্ড ঘটাবে না। আমরা এমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তাদের যে সংরক্ষিত যে এলাকা, আমরা তনু হত্যাকাণ্ডের কথা বারবার বলছি, এই সংরক্ষিত এলাকা থেকে কোনো একজন নারীর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার নারীর দেহ আমরা খুঁজে পাবো না। ফলে সেটা নিশ্চিত করুন। এর পাশাপাশি আমরা জানি যে আমাদের যে আইন, সেই আইন কোনোভাবেই আমরা জেন্ডার বান্ধব কিংবা আমরা নারী বান্ধব আসলে বলতে পারি না। এখনো আমাদের আইন নারীদেরকে কিন্তু সম অভিভাবকত্ব দেয় না। আমাদের আইন এখনো এমন কিছু বৈষম্যমূলক ব্যাপার জিয়ে রেখেছে যাতে করে নারীরা সমান সুযোগ পায় না। ফলে আমরা সেই আইনের সংস্কারটি দাবি করি যে আমরা নতুন গণ অভ্যুত্থান পরবর্তী নতুন যে দেশটি পেয়েছি সেই দেশটির আইন যাতে আসলে সমান